12ই ফেব্রুয়ারি কেউ যেন ভোটাধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গুপ্ত অনেককেই বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। এই গুপ্তরা যারা 5 তারিখ পালিয়ে গেছে তাদের সাথে মিলেমিশে ছিল। পাবনা ও সিরাজগঞ্জে উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনে বিজয়ী হলে 13ই ফেব্রুয়ারি থেকে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। সিরাজগঞ্জ থেকে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন, ছবি তুলেছেন এম সেলিম, সাথে ছিলেন সিরাজগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ খান। 19 বছর পর যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জে আসলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পর নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে সচক্ষে দেখবেন এবং তার নির্দেশনামূলক বক্তব্য শুনবেন, সে আশায় সকাল থেকেই অপেক্ষায় ছিলেন বিসিক শিল্প পার্ক এলাকার জনসভায়। বেলা 3:30টার পর জনসভার মঞ্চে আসেন তারেক রহমান। দীর্ঘদিন পর নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হন নেতাকর্মীরা। তারেক রহমান হাত নেড়ে সমবেত জনতাকে শুভেচ্ছা জানান। জনসভায় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। তারেক রহমান যখন জনসভার মঞ্চে পৌঁছান তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসমুদ্রে পরিণত হয় বিসিক শিল্প পার্ক এলাকা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সিরাজগঞ্জ ও পাবনা কৃষিবান্ধব ও শিল্প এলাকা, এগুলোকে টেনে তুলতে হবে। ক্ষমতায় গেলে এ এলাকার তাঁত শিল্পকে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। মা বোনদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নিজের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ এখানে জড়িত, কিন্তু এই তাঁত শিল্পকে যদি আমরা তাঁত শিল্পের সম্পর্কে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে এই তাঁত শিল্প উৎপাদিত পণ্য আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব এবং আগামী দিনে আমরা তাই করতে চাই। বিএনপির চেয়ারম্যান বলেন, ৭১-এ স্বাধীনতা অর্জিত হয়েছে, 24-এ মানুষ জীবন দিয়ে স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন একে অর্থবহ করে তুলতে হবে। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, আপনারা হয়তো জোরে জোরে হাততালি দিতেন, কিন্তু তাতে কি আপনাদের কোনো লাভ হতো? লাভ হতো না। বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য। বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত। তোমরা পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে দলে দলে মিশেছিল। কাজে সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপি আর ওপি। বিএনপির চেয়ারম্যান বলেন, মানুষ শান্তি চায়, নিরাপদে থাকতে চায়, ধর্ম জাতপাত মুখ্য নয়। বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে চায়। আমরা যদি দেশে জনগণের শাসন কায়েম করতে পারি, আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারে, তাহলেই একমাত্র সম্ভব দেশ এবং জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা। যে বাংলাদেশে প্রত্যেকটি নারী পুরুষ নিরাপদে বসবাস করতে পারবে, যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে, আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই। কিন্তু সেই রকম বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, অবশ্যই বাংলাদেশের মানুষের
জোরালো সমর্থন প্রয়োজন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সমর্থন প্রতিবারের মতন এবারও ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে। ভোটের অধিকার যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। আজকে যদি আমাদেরকে দেশকে গড়তে হয়, আজকে যদি এই 20 কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে, আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে। সিরাজগঞ্জ ও পাবনার সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। অতীতের মতো এবারও ধানের শীষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই মানুষদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি। তারেক রহমান যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষের মন জয় করে নিচ্ছেন। ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বললেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে সবাইকে নিয়ে দেশ গড়বেন তিনি, বাস্তবায়ন করবেন দেশের উন্নয়নে নেয়া তার পরিকল্পনা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বিসিক শিল্প পার্ক, সিরাজগঞ্জ।